তো জয় হিন্দ বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব, দেখব যে ভারতের নদ নদী নিয়ে কিন্তু আজকের ক্লাস। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখো। প্রথমে আসি আমি যে নর্মদা নদীর উৎসস্থল কোথায়। তো এই নর্মদা নদীর আমি যদি উৎসস্থল দেখি তাহলে মধ্যপ্রদেশের, ঠিক আছে, ছোটে লিখে দিচ্ছি, মধ্যপ্রদেশের তোমাদের কোথায় না অমরকন্টক থেকে কিন্তু এটি উৎপত্তি লাভ করে উৎস। ঠিক আছে, এর যদি আমি মোহনা দেখি, ঠিক আছে, মোহনা, এই নর্মদা নদীর যদি মোহনা দেখি তাহলে কি হবে না, এটি খাম্বাত সাগরে উপসাগরে কিন্তু এটি পতিত হয়েছে। এরপরে যদি আমি বলি যে এই নর্মদা নদী কিন্তু তোমাদের কোন দিকের প্রবাহিত নদী, দেখো পূর্ব এবং পশ্চিম বাহিত নদী জানো, তো এটি তোমরা মনে রাখবে পশ্চিম বাহিনী কিন্তু নদী। তো আমি এখানে লিখে দিই পশ্চিম বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী। এরপরে আসি যে তিস্তা নদীর উৎসস্থল কোথায়। এই তিস্তা নদীর উৎসস্থল হচ্ছে জম্মু হিমবাহ, জম্মু হিমবাহ। এরপরে দেখো তারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত রূপকে কি বলা হয়, এরকম কিন্তু প্রশ্ন এসে থাকে। ঠিক আছে তোমাদের, তো সেইভাবে আমি প্রশ্নগুলো রেখেছি। তারকেশ্বর এবং শিলাবতী নদীর বলছে মিলিত রূপকে কি বলা হয় না, এই মিলিত রূপকে কিন্তু বলা হয় রূপনারায়ণ, রূপনারায়ণ। এরপরে দেখো বলছে যে তুঙ্গাভদ্রা কার উপনদী, এটি হচ্ছে তুঙ্গাভদ্রা তোমাদের কৃষ্ণা নদীর উপনদী, কৃষ্ণা নদীর উপনদী। এরপরে যদি আমি আসি যে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়, এটি তোমাদের হবে বিহারের দুঃখ, অর্থাৎ কি হয় না বন্যার সময় যে সমস্ত নদীগুলিতে, ঠিক আছে, বেশিরভাগ সময় কিন্তু বন্যা হয় এবং কি হয় না উপকূলবর্তী যে অঞ্চলগুলি থাকে সেগুলিতে খুব কি কি দেখা যায় না বন্যা দেখা যায়, তার মধ্যে যে ক্ষতি হয় সেই কারণে কিন্তু এদেরকে দুঃখের নদী বলা হয়। তো এই বিহারের দুঃখের নদী আমরা জানি যে কোশিকে কিন্তু বিহারের দুঃখ বলা হয়। এরপরে আসি দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, তোমাদের তোমরা এটা বলো আগে যে দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু বলা হয়, তাহলে উত্তর তোমাদের কি না, এটি হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় না গোদাবরীকে। এই গোদাবরী যদি আমরা দেখি তাহলে যে এই গোদাবরীর উৎসস্থল কোথায় না মধ্য, এটি তোমাদের উত্তর হবে যেটা দক্ষিণ ভারতের দীর্ঘতম গোদাবরী, এটি হচ্ছে নাসিক, নাসিক ত্রিম্বাক মালভূমিতে কিন্তু এটির উৎসস্থল। আর যদি আমি বলি এটির মোহনা কোথায় না, এর মোহনা হবে কিন্তু বঙ্গোপসাগর। ঠিক আছে, তো এর পরের প্রশ্ন তোমরা আরেকটা প্রশ্ন যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী আমরা গোদাবরীকে জানি, এই গোদাবরী যদি দৈর্ঘ্য পড়ে তাহলে কিন্তু তোমরা সেখানে করে আসবে 1465 কিমি। আর যদি আমি বলি যে গঙ্গার কত দৈর্ঘ্য না, গঙ্গার কিন্তু মনে রাখবে 2525 কিমি দৈর্ঘ্য। এরপরে দেখো গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত, এই গঙ্গা নদী কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো এই গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত না, বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এরপরের প্রশ্ন 8 নম্বর দেখো উড়িষ্যার বৃহত্তম নদী, তো উড়িষ্যার বৃহত্তম নদী হচ্ছে তোমাদের মহানদী। ঠিক আছে, উড়িষ্যার বৃহত্তম নদী কি মহানদী। এই মহানদী যদি দেখি আমরা তাহলে এই মহানদীর তীরেই কিন্তু ভারতের বৃহত্তম বাঁধ গঠিত আছে। ঠিক আছে, যেটি তৈরি হয়েছে নির্মাণ হয়েছে সেটি, সেই বাঁধটি কি না হীরাকুদ বাঁধ, হীরাকুদ বাঁধ যেটি ভারতের বৃহত্তম বাঁধ। এরপরে দেখো কোন নদীগুলি বদ্বীপ গঠন করে না,
তোমরা ভালোভাবে এটা মনে রাখবে যে ভারতের দুই দিকে প্রবাহিত নদীগুলি, এক হচ্ছে পূর্ব দিকে, দুই হচ্ছে পশ্চিম দিকে। ঠিক আছে, এই পশ্চিম দিকে বাহিনী যে নদীগুলি প্রবাহিত হয়েছে পশ্চিম দিকে, সেই নদীগুলি কিন্তু সচরাচর কি হয় না, বদ্বীপ কিন্তু গঠন করে না, এবং পূর্ব দিকের নদীগুলি বদ্বীপ গঠন করে। যেমন তোমরা লক্ষ্য করবে যে গঙ্গা কিন্তু কি না পূর্ব বাহিনী নদী। এই পূর্ব বাহিনী নদী গঙ্গার কিন্তু বদ্বীপ সব থেকে বড় বদ্বীপ, সেটি শুধু ভারতবর্ষের সেটি নয়, কিন্তু পুরো পৃথিবীর কিন্তু বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা বদ্বীপ। ঠিক আছে, এটি মনে রাখবে যে পশ্চিম বাহিনী নদীগুলি কিন্তু বদ্বীপ গঠন করে না। তাহলে উত্তর কি তোমাদের পশ্চিম বাহিনী নদী। এরপরে দেখো জল প্রবাহের নিরিখে ভারতের বৃহত্তম নদী। দেখো জল প্রবাহের বলতে কি না, কিউসেক যে জল মাপা হয়, সেই কিউসেক বেশি পরিমাণ যে নদী প্রবাহিত করে সেটি এখানে বলা হয়েছে যে জল প্রবাহের নিরিখে ভারতের বৃহত্তম নদী কি না ব্রহ্মপুত্র নদী কিন্তু জলপ্রবাহের বৃহত্তম নদী। এরপরে আসি গঙ্গার প্রধান নদী কি, উপনদী। গঙ্গার উপনদী প্রধান যদি আমি দেখি তাহলে এটি হবে যমুনা। এরপরে তোমাদের কাছে প্রশ্ন, এটি কোন দিকের, গঙ্গার ডান দিকের না বাম দিকের নদী? দেখো গঙ্গার দুদিকের নদী থাকে, এক হচ্ছে ডান দিকের। আমরা ডান দিকে যদি দেখি তাহলে আমরা তিনটি নদী দেখতে পাই, যেমন যমুনা, আর কি না দামোদর এবং সোন। এরপরে যদি আমি আসি যে গঙ্গার তোমার হচ্ছে বাম দিকের নদীগুলি কি কি না ঘগরা, গন্ডক, ঠিক আছে, গোমতী, এগুলি কিন্তু তোমাদের গঙ্গার ডান দিকের নদী। এরপরে দেখো বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয়? এই বৃদ্ধ গঙ্গা কিন্তু তোমাদের গোদাবরী নদীকে বলা হয়। অবশ্যই সবাইকে বলবো প্রশ্নগুলি খাতায় নোট করে নেবে। এরপরে দেখো গঙ্গা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? আমি আগেও বলেছিলাম যে মিলিতগুলি কিন্তু খুবই পড়ে, তো এটি হবে তোমাদের প্রয়াগরাজ। তোমরা আমাকে কমেন্ট করবে যে দেবপ্রয়াগে কোন দুটি নদী মিলিত হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এই বাঁধগুলি কিন্তু পরীক্ষায় খুবই থাকে, ঠিক আছে, তো সেই বাঁধগুলি কিন্তু পড়ে রাখবে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? না তোমাদের কৃষ্ণা নদীর তীরে কিন্তু এগুলি অবস্থিত। এরপরে আমি যদি দেখি 15 নম্বর প্রশ্ন, কোন নদীর গতিপথে মাজুলি দ্বীপ অবস্থিত? তাহলে তোমাদের যে মাদুলি দ্বীপটি গঠন হয়েছে সেটি কোন নদীর তীরে? না ব্রহ্মপুত্র। এটি যদি আমরা দেখি এই মাজুলি দ্বীপটি কোথায় অবস্থিত, কোন রাজ্যে? তাহলে তোমাদের উত্তর হবে আসাম। তো এই ছিল আজকের নদ নদী নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করো, তাহলে কিন্তু এর যে বাকি প্রশ্নগুলি সেগুলি আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসবো। তো অবশ্যই জানাবে ভিডিওটি কেমন হয়েছে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।